আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু এই যে একদম কামলা মত দেখা যাচ্ছে। কি মামু ওই ভুবিত গেছেন? যাই হোক, আজকেও কালকে তো সার দিছি মনের শখে 30 কেজি সার 2 নদন মাঠে দিছি, 50 শতক জমিতে দিয়ে দিছি। কিন্তু আমরা তো জানি না, পরে আজকে ওই জরি মারার জন্য আমার 1 মাঠে ছিল 10 কেজি আবার আনছি, সকালে যা 10 কেজি আনছি। তো যাই হোক, আজকে সার দিতেছি আরেক ভূমিতে। তো সারাদিন কি করি, তো আজকে মানাইছে আমাকে মাথায় গামছা বান্ধা, ফুল গেঞ্জি। তো ঠিক আছে, দেখতে থাকেন ভিডিওটা। তো গাইস, এই দেখেন বাড়ির পাশে আলু দিলে দেখাইছিলাম এর আগে ভিডিওতে। এটা বীজ আলু না রে, এই হলো বীজ আলু। আলুর নাম কি জানি, কাটিনাল। তো এর পিজা আসতেছি, এই কাটিনাল, এই যে আলু, মাশাআল্লাহ। তুই কিছু বক্তব্য দিবি? হ্যাঁ, আমি তো কন্ডাক্টর এখানকার এই যে কন্ট্রাক্টর। তো আলু কেমন হয়েছে? ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। গতবার এবার ভালো হয়েছে। কম হলো। তাই আলু বলে বাম্পার ফলন হয়েছে, দেখি। 65 দিনে তোলা, 60 দিনে তোলা হতো। তো এই বীজ আলু তো 65 দিনে দিল নাকি? সমন কিছু মন্তব্য ক। আলুগুলোর সাথে একটু নিয়ে আসো। আলুগুলো ওই যে খায় না খায়া যাওয়া হয়। তো এই যে আলু, এলে কাটি নাল না রে। হ্যাঁ, এ কি রে, কি খবর রে? হ্যাঁ, এই কতক্ষণ আলু চৌকিদার ভাই বাড়াইছে। হ্যাঁ, এই মোবাইল দেখাই, মাসে মোবাইল দেখা দিবি এলা। টিকটকে ছাড়ে। হ্যাঁ, টিকটক করি না স্যার। সুমন, গৃহস্থর মন খারাপ কে? হ্যাঁ, মন খারাপ কে? হ্যাঁ, আলু তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছি। আলু তো ভালো হয়েছে মাশাআল্লাহ। বীজ আলু নয়, এলে তো 90 দিন থাকলে তো মনে হয় একটা, মানে আধা কেজি গেলে হয়। ওই যে তাইলে মনে করেন। তো এই যে গৃহস্থ মন খারাপ আলু দিকে। হ্যাঁ, যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। রে নামল, কি কেমন বিষয়, আশার বিষয়? আলু তুলবেনছিস, নাঙ্গল মারবেনছিস? হ্যাঁ, রে আল্লাহ, আরো লোকজন পেলে দিয়ে পাঠাও। হাজিরা কত? 100? হাজিরা 700। 700 টাকা হাজিরা? হ্যাঁ, হাজিরা 700 টাকা। তোকে 700 টাকা তো হাজিরা। তো ইনকে করে আমার থেকে আলু তোলে, তোমার থেকে কেমন করে আলু তোলে সেটা দেখে জানাইবেন। হ্যাঁ, কে বনিরাবাদ দিয়ে কি ওই কিছু বলে আইনো বেলে কজে আসনো, সে আইনো ফির আইনে রংপুরের ভাষা রে। এক এক গ্রামে এক এক ভাষা। মধুপুর যাও, মধুপুর ওই ভাষা আমি বোঝো না। আবার মধুপুর রাজীব স্কুল কি কি কয় হইলে নিজেও বোঝো না। মানে এক এক গ্রামে এক এক ভাষা। আলু ভালো হয়েছে মাশাআল্লাহ, বীজ আলু না, ভালো হয়েছে। তো বন্ধুরা, কাজ শেষ করে আবার চলে আসলাম আমার সেই মানে যে ইরি ধানের যে স্প্রে করার কাজ, সেটা। কারণ গতকাল রাতে ওষুধ নিয়ে আসছি এবং গতকাল রাতে দোকানে যাই পরামর্শ নিলাম যে আসলে ইরি ধানের বর্তমান যে অবস্থা, তাতে কি ধরনের ওষুধ দিলে এই রোগ থেকে, পোকার আক্রমণ থেকে আসলে ইরি ধানের
চারা রক্ষা করা যাবে। তখন ডাক্তার যে ডিলার মানে ঔষধের উনি বললো যে এগুলো নিয়ে যান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো গতকাল কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম গমবাড়ির স্প্রে করছি, এখন করতেছি ইরি ধানের। তো ইরি ধানের বর্তমানও যে অবস্থা, মাঝে মাঝে পোকা ঘুঘুরি কেটে দিয়ে মাজরা পোকা, লেদা পোকা, সব পোকা একরে সব জমিতে ধরছে। তো আমি আসলে ধরার আগেই আসলে স্প্রে করতেছি ওষুধ, তাতে কম করে ধরে, তাতে বেশি কোনো ক্ষতি না হয়, ক্ষতি হওয়ার আগেই যেন আমি আসলে ভালোভাবে স্প্রে করতে পারি। তা আসলে আমি যে মেশিনটা দিয়ে স্প্রে করতেছি, এই মেশিনটা আসলে চার্জ ছিল কম এবং এই জন্য পাওয়ার ছিল অল্প, এই জন্য আসলে ওষুধটা বাইর হতেছে ধীরে ধীরে। আর আমিও আসলে অনেক কষ্ট করে আসলে ওষুধ দিতেছি, কারণ এই মেশিন এটা হচ্ছে চার্জার মেশিন। এটা মেশিন চার্জ থাকলে মেশিনে মানে ওষুধ যে বা এমন সুন্দর সে বাইরে মানে গোল শাপলা ফুলের মতো। তো আসলে বাইর হচ্ছে অল্প অল্প করে, এই জন্য আসলে আমিও ধীরে ধীরে করে ধীর গতিতে হবে আসলে ওষুধ দিচ্ছি। তো আজকে আমার 3 দিন মাটির দেওয়ার কথা ছিল ওষুধ, কিন্তু আসলে ভাগ্যক্রমে এই মেশিনটা দিয়ে আগাইতে পারিনি। তারপরে এটার চার্জও শেষ হয়েছিল, পরবর্তী অন্য একটা মেশিন দিয়ে মোটামুটি 2 দিন মাটিতে আজকে ওষুধ দিয়ে শেষ করছি ইনশাল্লাহ। গতকাল যে গমবাড়ি দিছিলাম, আজকে ইরি ধান দিলাম, কালকে আবার ইরি ধান দিতে হবে, ধরে স্প্রে করতে হবে। তো বিয়াস আসলে দৈনন্দিন জীবনের আসলে মানুষের ছোটোখাটো মানে খুঁটিনাটি একটু কাজ থাকেই। তো আমার নিত্যদিনের প্রতিদিনে কিন্তু কাজ রয়েছে। সকালে ঘুম থেকে উঠতে হয়, উঠে ছেলেমেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, স্কুল থেকে আবার নিয়ে আসতে হয়, নিয়ে এসে আবার সংসার দেখতে হয়, তারপরে জমি জমা আবাদ সুবাদ আসলে সব কিছু দিয়ে খেয়াল রাখতে হয়। তাই আসলে একাই মানুষ মানে একটা থেকে একটা করতে গেলে আসলে পড়ে যায়। এদিকে কিন্তু স্প্রে করতেছি, অন্য ভূমিতে কিন্তু জমিতে ঘাস হয়ে গেছে। আসলে কিছু করার নেই, বর্তমানে আসলে কামলার সংকট, কারণ কামলা খুঁজে পাওয়া যাচ্ছে না, যে পাওয়াও যায় তো বর্তমান আসলে দাম খুব। তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।